হ্যালো বন্ধুরা, আজ আবারও চলে এলাম আজ একটা রেসিপি নিয়ে। আজ বানাবো ধোকার ডালনা। ধোকার ডালনা বানানোর জন্য আমি এখানে ছোলার ডাল নিয়েছিলাম। ছোলার ডালটা আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। এবার এই ছোলার ডালটাকে আমি বেটে নেবো, পেস্ট করে নেবো। সেই জন্য আমি একটু মিক্সার মেশিনটা নিয়ে নিয়েছি। ছোলার ডালটা আমি পেস্ট করে নেবো, ছোলার ডালটা পেস্ট করে নেবো। সেই জন্য দিয়ে দেবো মিক্সার মেশিনে। এর মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা, গোটা কাঁচা লঙ্কা, একটু আদা কুচি। আমি এতে দিয়ে দেবো সামান্য একটু নুন, সামান্য একটু জল দিয়ে আমি পেস্টটা করে নেবো। ধোকার ডালনা করার জন্য ছোলার ডালের পেস্টটা আমার হয়ে গেছে। আর এদিকে আমি কড়া বসিয়ে দিয়েছি। কড়াতে দিয়ে দেবো অল্প একটু তেল, গরম হয়ে গেছে। দিয়ে দেবো কালো জিরে, গোটা জিরে, দিয়ে দেবো সামান্য একটু হলুদ। এবার এটা আমি ভালো করে ভেজে নিয়ে শুকনো শুকনো করে নেবো। বন্ধুরা, এটা আমার হয়ে গেছে, পুরো শুকনো শুকনো হয়ে গেছে। তো এবার এটা নামিয়ে নেবো গ্যাসটা। এবার আমি এটা ঢালবো। ঢালার জন্য একটা থালার মধ্যে একটু তেল মাখিয়ে নেবো। এবার আমি এই বাটাটা পুরো আমি থালার মধ্যে দিয়ে দেবো। এই ডাল বাটাটা আমি পুরো থালার মধ্যে পুরো করে নিয়েছি। এবার আমি এটা পিস পিস করে কেটে চালের এটাকে আমি পিস পিস করে কেটে নিয়েছি ধোকাটা। এবার এই ধোকাটাকে আমি ভেজে নেব। ভেজে নেওয়ার জন্য আমি এখানে তেলও বসিয়ে দিয়েছি। তেলটা গরম হলে এবার এগুলো আমি ভেজে নেব। দেখো বন্ধুরা, কি সুন্দর উঠে যাচ্ছে একটা একটা করে। এবার এগুলোকে আমি পুরো ভেজে নেব। আমি এরকম সেট করেছি, তোমরা যেমন পারো সেট করে নিতে পারো। হয়ে গেছে। এবার এই ধোকা পিসগুলো করে গেছিলাম, এগুলোকে এবার ভেজে নেব, একটু ডিপ ফ্রাই করে নেব। ধোকাগুলো এবার আমি ভেজে নেব, ডিপ ফ্রাই করে নেবো। দেখো বন্ধুরা, এই ধোকাগুলো আমার তো ভাজা হয়ে গেছে। তো লাল লাল করে এবার এই ধোকাগুলো আমি তুলে নেব। যেগুলো আমার আছে, বাকি আরো যেগুলো আছে সেগুলো আমি ভেজে নেব। এখানে ধোকাগুলো ভাজা হচ্ছে, তো এখানে আমি রাখছি পোস্ত আর কাজু বাদাম। এবার এই দুটোকে আমি পেস্ট করে দেবো। অল্প একটু জল। এই ধোকাগুলো আমার ভাজা হয়ে গেছে, তো এই ধোকাগুলো আমি এবার তুলে নেব। আমি আর একটু তেল দিয়ে দেবো। দিয়ে দেবো গোটা তেজপাতা, গোটা গরম মশলা, শুকনো লঙ্কা। এগুলোকে একটু ভালো করে ভেজে নিয়ে আমি দেবো আদা বাটাটা একটু ভেজে নেবো। এবার দিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা। দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো। এটা দিয়ে দেবো একটু হিং, দিয়ে দেবো চিনি, স্বাদ মতো নুন। আমি সামান্য একটু জল দিয়ে মশলাটা ভালো করে আমি কষিয়ে নেব। মশলাটা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি পোস্ত আর কাজু যে পেস্টটা করে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দেবো। দিয়ে এটা আবার একটু ভালো করে আমি নেড়ে নেব। মশলাটা আমার কষানো হয়ে গেছে। এবার আমি গ্রেভির জন্য জল দিয়ে দেবো। পোস্ত আর কাজু বাদাম বাটার যে বাকিটা ধোয়া জলটা দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেবো গ্রেভির জন্য আর একটু জল দিয়ে দেবো। এখানে গ্রেভিটা আমার ফুটে উঠেছে। এবার এই যে ভাজা ধোকাগুলো করে রেখেছিলাম সেগুলো আমি সব এতে দিয়ে দেবো। এর সঙ্গে ধোকাগুলো আমি একটু সেদ্ধ হতে দেবো। তো এখানে 15 ধোকার ডালাটা আমার হয়ে গেছে। এবার দিয়ে দেবো অল্প একটু গরম মশলা দেবো উপর থেকে, আর দিয়ে দেবো অল্প একটু ঘি। আমি একটু নাড়িয়ে নেবো। নাড়িয়ে নিলাম, এটা প্রায় হয়ে গেছে। এবার আমি এটা নাড়িয়ে নেবো। ধোকাগুলো কত একটু ভাঙিনি, সব গোটা গোটা আছে। এইভাবে বানিয়ে নিলাম ধোকার ডালনা। তোমরা বাড়িতে এইভাবে ট্রাই করো। এরকম নতুন নতুন রেসিপি পেতে আমার সমস্যা ফেসবুক পেজটা একটু ফলো করে দিও। ইউটিউব
চ্যানেল থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। আজকের মতো টাটা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর রেসিপি যদি ভালো লাগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। টাটা বন্ধুরা।